কেমন আছো? হ্যাঁ, কেমন আছো তোমরা? আমি খুব ভালো নাই বুঝছো। এই ঢাকায় এসে নাটক করা খুব টাফ। সারাদিন প্যারার মধ্যে থাকতে হয়। আহা, প্যারার কি আছে ভাইয়া? এখন তো প্রডিউসার আমাদের নিজেদের মানুষ, আপন মানুষ। তোমার যদি প্রয়োজন হয় তুমি আগে শুটিং শুরু করার আগেই টাকা নিয়ে নিবে, সমস্যা কি? মিতা আপা কি তোমার সাথে টাকা পয়সার বিষয়ে কিছু আলাপ আলোচনা করছে? না, তোমার যদি লাগে তুমি আমারে কও, আমি মিতা আপার সাথে কথা কয়ে কিছু টাকা তোমারে নিয়ে দেই। টাকা পয়সা তো পাওয়া যাবে, টাকা পয়সা নিয়ে আমি চিন্তিত না। একটু অন্য ঝামেলা আছে, টেকনিক্যাল প্রবলেম। মানে বাবুলের সাথে একটা পেয়ার আমি খুঁজেই পাইতেছি না। ক্যারেক্টারটা হচ্ছে ধরো বাবুল একটা বউ পাগল মানুষ, সারাদিন খালি বউ 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 করতেই থাকে। এখন বউ কোনোভাবেই ছাড়তে চায় না, কিন্তু সুন্দরী বউ, এই সুন্দরী বউটাই আমি খুঁজে পাইতেছি না। ভাই যে কি বলেন না, ঢাকা শহরে কি সুন্দরী মেয়ের অভাব। খুঁজে দেখেন ঠিকই একটা মন মতো মেয়ে পেয়ে যাবেন, তাই না? আরে খোঁজাখুঁজির কি আছে? আমাদের নুপুরা পাইতো করতে পারে এই ক্যারেক্টার। নুপুরা পাইতে সুন্দর মেয়ে তুমি কুই খুঁজে পাবা? নূপুর হইলে তো আমার খুবই ভালো হয়, শোনায় সোহাগা। বাবুলের সাথে পেয়ার হয়ে কাজ করবে কিনা এইটা হচ্ছে ব্যাপার। নূপুর, কুসুম যা বললো ওর কথায় কি তুমি রাজি আছো? অবশ্যই, আমার কোনো আপত্তি নাই। আর বাবুল ভাই তো অনেক ভালো অভিনয় করে, তাই না? তার সাথে অভিনয় করতে আমার কোনো আপত্তি নেই। রবিও ভাই, দেখলাম এই জায়গায় বসে তোমার একটা সুন্দর জুটি উপহার দিলাম। তুমি যে আমার কত বড় উপকার করলা তুমি নিজেও জানো না। আমি এই ক্যারেক্টারটা নিয়ে এত দুশ্চিন্তায় ছিলাম, যার এই ফোন দেই সেই কয় নতুন কারোর সাথে কাজ করব না। আরে বাবুল ভাই নতুন হলো কেমনে? তোমার সাথে না সে কাজ করলো নাটকে, তাও আবার লম্বা একটা সিরিয়াল করলো। তাহলে তারপর গ্রামে তো সিঙ্গেলও করলো, তাই না? আমার একটা আশা আছে, মানে আবদার, সেটা হচ্ছে যে আমাদের ক্যারেক্টারটা এমনভাবে তুমি লিখবা যাতে প্রত্যেকটা সিন হিট হয়। তুমি এইটা নিয়ে কোনো চিন্তাই করবা না, স্ক্রিপ্ট তো আমি লিখতেছি। দেখো, মূল হিরো হিরোইনের চেয়ে দর্শক কিন্তু তোমাদের পার্টটা বেশি টানবে। আচ্ছা রবিও ভাই, মিতা আপা তো আসার কথা ছিল, তা তো দেখতেছি না। আয়সা করবে বাবুল আর জগলুরে পাঠাইছি মিটারে আনার জন্য, চলে আসবে। যাক, মিতা আসলে তো খুবই ভালো কথা। আসলে মিতাকে অনেকদিন দেখি না তো, ওর জন্য মনটা অনেক খারাপ লাগে। আসলে ভালো হবে, দেখা হয়ে যাবে। কিন্তু রবিও ভাই, তুমি নায়িকারে দাওয়াত করছো, তোমার নায়ককে দাওয়াত করো না? না, আজকে তো ধরো আমার প্রোডাকশন মিটিং, প্রোডাকশনের সাথে যারা যারা ইনভলভ তাদের ডাকছি। আর তোমরা তো আমার আপন লোক, এই কারণে নায়করে আর আজকে আসতে বলিনি, একবারে শুটিংয়ে আসবে। না মানে নতুন মানুষ তো, একদিন মনে হয় রিহার্সাল করলে ভালোই হতো, তাই না? কারণ আমরা তো তোমার নিজেরই লোক, আমরা তো আর কোনো সমস্যা না। কিন্তু কি বলো? হ্যাঁ, এটা অবশ্য নুপুর আবার ঠিক কথাই কইছে। যদি একটা রিহার্সাল হয় না, দেখবে পারফরমেন্স কি ধরনের সুন্দর হয়ে যায়। সেটা তো আমিও বুঝি। এখন দেখি মিতা আসুক, ওর সাথে কথা বইলা দেখি ও সময় দিতে পারে কিনা।